ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন সৎ পথে চলে, ভালো কাজ করে, অন্যের উপকার করে, তখন তার মনেই সবচেয়ে বড় প্রশ্ন আসে, কেন আমার সঙ্গেই খারাপ ঘটনা ঘটে? এই প্রশ্ন শুধু তোমার নয়, পৃথিবীর প্রায় প্রতিটি ভালো মানুষের হৃদয়ের প্রশ্ন। কৃষ্ণ এ প্রশ্নের উত্তরে বলেন, যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষা করি, কারণ পরীক্ষা ছাড়া শক্তি জন্মায় না, অন্ধকার ছাড়া আলোকে চেনা যায় না, কষ্ট ছাড়া আত্মার পরিপক্কতা হয় না। কৃষ্ণ বলেন, ভালো মানুষের জীবন কখনোই খারাপ হয় না, বরং তাদের জীবনে ঈশ্বর নিজে হাতে এমন কিছু পরিস্থিতি পাঠান, যেগুলো তাদের আরও অভিজ্ঞ করে, স্থির করে, জ্ঞানী করে এবং ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে। কখনো কখনো তোমার জীবনে যে মানুষগুলো আসে এবং কষ্ট দিয়ে চলে যায়, তারা আসলে ঈশ্বরের পাঠানো শিক্ষক। তারা শেখায় কে সত্যিকার অর্থে তোমার, কে নয়, কে তোমাকে ভালোবাসে আর কে কেবল তোমাকে ব্যবহার করে। কৃষ্ণ আরও বলেন, যা কিছু তোমার সাথে ঘটে তা সম্পূর্ণভাবে তোমার কর্মফলের ওপর নির্ভর করে। এই মুহূর্তে তুমি যতই ভালো হও না কেন, হয়তো পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কর্মফল তোমাকে এই জীবনে পেতে হচ্ছে। কিন্তু কৃষ্ণ আশ্বাস দেন, এই কর্মফল তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে শুদ্ধ করতে এসেছে। যেন লোহাকে আগুনে রেখে যেমন শক্ত করা হয়, তেমনি ভালো মানুষকেও কষ্টের আগুনে রেখে আরও শক্ত, আরও উজ্জ্বল ও আরও নির্ভীক করে তোলেন কৃষ্ণ। ভালো মানুষের জীবনে কষ্ট বেশি মনে হয় কারণ তারা অনুভবশীল, কোমল এবং হৃদয় বিশুদ্ধ। কিন্তু কৃষ্ণ বলেন, কোমল হৃদয়ই সর্বশ্রেষ্ঠ শক্তি। তাই ঈশ্বর তাদের হাত ধরে জীবনের কঠিন পথে হাঁটতে শেখান। কখনো কখনো জীবনে কিছু হারাতে হয়, কিছু মানুষকে ছাড়তে হয়, কিছু সম্পর্ক ভেঙে যায়। এগুলো কোনো শাস্তি নয়, এগুলো আসলে নতুন আশীর্বাদের জায়গা তৈরি করা। কৃষ্ণ বলেন, যা তোমার জন্য নয়, আমি তা তোমার জীবন থেকে সরিয়ে দিই, আর যা তোমার জন্য আমি নিজে সেটা তোমার জীবনে এনে দিই। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, হয়তো আজ বুঝবে না, কিন্তু সময় এলে বুঝবে। প্রতিটি ব্যথা তোমার শক্তি বাড়িয়েছে, প্রতিটি অশ্রু তোমার আত্মাকে পরিষ্কার করেছে, প্রতিটি ক্ষতি তোমাকে নতুন করে জন্ম দিয়েছে। কৃষ্ণ আরও বলেন, তুমি কেন ভয় পাও? আমি তো আছি তোমার সঙ্গে। আজ তোমার জীবনে যতই অন্ধকার থাকুক, তুমি একা নও। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু কৃষ্ণের কাছে গোনা আছে। যদি ভালোবাসা বুঝতে চাও, তাহলে চোখ ব্যবহার করো না। তোমার ভেতরের চোখ খুলে দাও, কারণ সত্য সৌন্দর্যের সাথে সম্পর্কিত নয়, এটি আবেগের সাথে সম্পর্কিত। আমি তোমার থেকে আলাদা, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের হৃদয় একসাথে স্পন্দিত হয়। শর্ত ছাড়া ভালোবাসা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়া দান করা, প্রত্যাশা ছাড়াই যত্ন নেওয়া, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। তোমার সাথে একটি সরল জীবন, একটি সুখী জীবন, আর তোমাকে ছাড়া সবকিছুই শূন্য। যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। তাই এটা কাটিয়ে উঠুন। আমার প্রশান্তি তোমার চোখে, আর আমার হৃদয় মৃত্যু পর্যন্ত কেবল তোমার জন্যই স্পন্দিত হয়। কিন্তু আমি যা বলতে পারি তার মধ্যে ভালোবাসাই সর্বোচ্চ। ভালোবাসা ও ভক্তি যা অন্য সবকিছু ভুলে যায়, ভালোবাসা যা প্রেমিককে আমার সাথে এক করে। জীবনে কিছু না কিছু ঘটতেই থাকবে, কিন্তু মানুষ, পরিবার এবং বন্ধুদের ভালোবাসতে সময় লাগবে। কঠিন সময়ে তারাই তোমার পাশে দাঁড়াবে। তোমার ভালোবাসার উপাসনা করো, তাকে আদর করো, উপভোগ করো এবং সারা জীবন তার প্রশংসা করো। শ্রদ্ধা ও সাহস তোমার ভালোবাসাকে পৃথিবীতে অমর করে তুলবে। সর্বদা তোমার অন্তরের কথা অনুসরণ করো এবং যা বলে তাই করো। জ্ঞানী ব্যক্তি ভালো বা খারাপ সকল ফলাফলকে ত্যাগ করে এবং কেবল কর্মের উপর মনোনিবেশ করে। ভালোবাসা মানে বিয়ে নয়, বরং পূর্ণ নিষ্ঠার সাথে নিবেদন। এটি কেবল একটি শব্দ নয়, বরং আত্মার একত্বের প্রশংসা। যদি তুমি সত্যিই সেই ব্যক্তিকে ভালোবাসো, তাহলে অপেক্ষা করতে শিখো। হয়তো আজ তোমাদের একসাথে থাকার কথা নয়, বরং ভবিষ্যতে থাকার কথা। ভালোবাসা বন্ধন নয়, এটি প্রতিটি অর্থেই স্বাধীনতা। এটি কোনো রূপ বা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা আপনাকে অকল্পনীয় উপায়ে বেড়ে উঠতে সাহায্য করবে। আমি হয়তো তোমাকে পৃথিবীর সবকিছু নাও দিতে পারি, কিন্তু আমার ভালোবাসা চিরকাল তোমারই থাকবে। যখন তুমি কাউকে ভালোবাসো,
তখন তাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো। কিছু পাওয়ার চেষ্টা করো না, বরং শান্তি খুঁজে পেতে সেই প্রক্রিয়ায় নিজেকে হারিয়ে ফেলো।